এদিকে কলা বাগানে জনসংযোগ চালাচ্ছেন জামায়াতের ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। সুমন, ছুটির দিনে কেমন চলছে নির্বাচনী প্রচারণা আর ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? রওশন, আমি এখন আছি আপনার কলাবাগান যে মাঠটি আছে, এই মাঠে এখানে এখন যে নির্বাচনের যে প্রস্তুতি সভা, এখান থেকেই দলটির আমির আজ নির্বাচনী যে তাদের যে প্রতিশ্রুতি এইখান থেকেই ব্যক্ত করবেন এবং এটি ধানমন্ডি এবং কলাবাগান এবং নিউ মার্কেটের পাশে হওয়ায় এই আসনটিতে ভোটার সংখ্যা যেমনটি বেশি এবং এখানে আভিজাত্য কিছু আবাসিক এলাকা থাকার কারণে এখানে যে সমস্যাগুলো আছে ভোটাররা তাদের সেই সমস্যাগুলো তুলে ধরছেন এখানকার যারা প্রার্থী আছেন তাদের কাছে। তারাও দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কথা শুনছেন, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করছেন এবং তারা সেভাবেই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট একটি আভিজাত্য এলাকা হওয়ার সত্ত্বেও এখানে গ্যাসের যে সংকট এবং যে জলাবদ্ধতা, যে সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটু পানি জমে যায় এবং যে একটা যানজট, এই যানজটের যে ভোগান্তি, এ ব্যাপারে ভোটাররা এবং স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা প্রতিনিয়ত এই ধরনের অভিযোগ করে আসছেন এবং প্রার্থীরাও তাদের এই অভিযোগ শুনে এ ব্যাপারেই তারা বলার চেষ্টা করছেন যে আগামীতে যারাই নির্বাচিত হবে তারা এ ব্যাপারে দৃঢ় একটা পদক্ষেপ নেবে এবং স্থায়ী সমাধানের জন্য কাজ করবে বলে প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি যে কলাবাগান যে বাজারটি আছে সেখানে জামায়াত ইসলামের প্রার্থীর পক্ষ থেকে এইখানে নির্বাচনী যে প্রচারণা সেখানে চালানো হচ্ছে এবং এই মার্কেটটিকে আধুনিক মার্কেট হিসেবে গড়ে তোলা হবে বলেও তারা এটি জানিয়েছে। এবং জানেন যে আপনার এই কলাবাগানের যে রাস্তাটি, এখানে ধানমন্ডি এবং কলাবাগানের যে রাস্তাটি, এখানে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এখানে একটি মেট্রো রেলের ব্যবস্থা করা হতে পারে বলেও এই প্রার্থীরা বিভিন্ন সময় প্রচারণার অংশ হিসেবে জানিয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে এখানে আজকে জামাত ইসলামের যে আমির, সে এই সমাবেশ অঞ্চলে আসবেন এবং এখান থেকেই তিনি তার দিক নির্দেশনা দিবেন বলে আমাদের এখানকার যারা আছেন তারা কর্তব্যরত জানিয়েছেন। এই ছিল আমার কাছে কলাবাগান থেকে সবশেষ তথ্য। রওশন।